দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে, সুখবর রয়েছে আধার কার্ডের ব্যাপারে। তো আধার কার্ড সবারই বর্তমানে এখন, তো আধার কার্ড কিন্তু এখন বর্তমানে মাস্ট, সব জায়গাতে কিন্তু আধার কার্ড। ডিজিটাল দুনিয়ায় আধার কার্ড কিন্তু মাস্ট, আশা করি আপনারা জানেন। তো এই যে আধার কার্ড সংশোধন, আশা করি আপনারা অনেক কষ্ট করছেন এবং চেষ্টাও করছেন, কিন্তু আধার কার্ড সংশোধনের কাজ খুব সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা কীরকম? আধার কার্ড যদি কারেকশন করতে যান, অনেক ভিড়, অনেক সমস্যা, হয়তো আজকে হচ্ছে না, হয়তো আপনাদের এরিয়ায় তাড়াতাড়ি হয়েছে, কোথাও এমন জায়গা রয়েছে আধার কার্ড কারেকশন হতে হয়তো মাসখানেক সময় লাগছে, কোথাও নাম লেখাতে হচ্ছে তো 1 মাস পর আসতে বলছে। অনেক জায়গায় কিন্তু অনেক হয়রানি হতে হচ্ছে আধার কার্ড সংশোধনের ব্যাপারে, এবং আধার কার্ড নতুন, তো অনেক কিছু ব্যাপার রয়েছে আধার কার্ডে। তো আধার কার্ড যে অনলাইনে আপনারা বাড়িতে বসে করতে পারছেন বর্তমানে, তো নাম কিন্তু কোনো রকম আপনারা কারেকশন করতে পারছেন না। ডেট অফ বার্থ রয়েছে, জন্ম তারিখ, সেটাও কিন্তু আপনারা কারেকশন করতে পারছেন না। শুধুমাত্র আপনারা আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন এবং হেড অফ ফ্যামিলি জিনিসই কিন্তু আপনারা কারেকশন করতে পারছেন। তাছাড়া বাকি আদার্স কিন্তু কোনো রকম কিন্তু কারেকশন আপনারা করতে পারছেন না। তো যেটা বায়োমেট্রিক রয়েছে, বায়োমেট্রিক তো আপনাদের সেন্টারে গিয়ে করতে হবে, বায়োমেট্রিক তো আবার বাড়িতে বসে করতে পারবেন না। তো এখন বাড়িতে বসে বন্ধুরা অনেক কিছু করতে পারবেন। তো নাম, জন্ম তারিখ সংশোধন এবং আদার্স অন্যান্য কাজও কিন্তু আপনারা বাড়িতে বসে করতে পারবেন। একটা বিশাল বড় সুখবর সবার জন্য। তো যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন করাবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। আধার কার্ডে সংশোধন করাবেন, তাই সকাল সকাল খড়দই পোস্ট অফিসে লাইন দিয়েছিলেন প্রবাল মিত্র নাম পরিবর্তিত করার জন্য। ততক্ষণে সামনে অন্তত 70 জন ভ্যাবসা গরমে গোল দৈর্ঘ্যম সার্পিল লাইন, দীর্ঘক্ষণ সেই লাইন ঠায় দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছতেই পরবল মাথায় হাত, ভিতর থেকে জানানো হলো লিঙ্ক চলে গিয়েছে। কতক্ষণে ফিরবে, আজ আদৌ ফিরবে কিনা সেই গ্যারান্টি নেই। অগত্যা হতাশ হয়ে বাড়ি ফেরার পথ ধরতে হলো লাইন থাকা সকলকেই। ঘটনা হলো গোটা দেশে রোজ পরলাবুর মতো অগণতি মানুষকে এভাবে হয়রানি হতে হয়। মুশকিল আসানে এবার নয়া ভাবনা কেন্দ্রীয় সরকারের। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেসড ই আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই নয়া অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও জন্ম তারিখের মতো একজাক্ট ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ। তো বিশাল বড় সুখবর বন্ধুরা। তো আসলেই এই যদি অ্যাপটা যদি লঞ্চ করে, তো আসলেই খুব ভালো হয়, খুব ভালো হয়। এটা কিন্তু কিছু বলার মতো নেই, কতটা যে সুবিধা হবে সাধারণ নাগরিকের, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চক্কর কাটার প্রয়োজন পড়বে না। খুব সম্ভবত আগামী নভেম্বর মাসে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে আধার অ্যাপে নতুন এই আপডেট চলে আসবে। তো আশা করি আপনারা জানেন আধার কার্ড কানেকশনে কিন্তু এই যে আধার রয়েছে, একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে কিন্তু আপনারা ভুল সংশোধন, যেমন আপনাদের হেড অফ ফ্যামিলি, এখানে আপনাদের অ্যাড্রেস পরিবর্তন করতে পারছিলেন। তো বর্তমানে এখন খুব শিগগিরই নভেম্বর মাসের পর থেকেই কিন্তু আপনার প্লে স্টোর থেকে আধার অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করার পরেই কিন্তু সেখানে আপনারা নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আসলে একটা সুখবর। তো তারপর কোনো ঝক্কি বা হয়রানি ছাড়াই ঘরে বসে স্মার্টফোন থেকে আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন আমজনতা। সরকার সূত্রে খবর, নয়া এই অ্যাপ তৈরির কাজ এখনও শেষ হয়নি, তবে পরিকল্পনা ও নির্ঘণ্ট মোতাবেকই তা এগোচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে বছর শেষেই হয়তো আগামী নভেম্বর মাসে আধার অ্যাপের নতুন আপডেট হিসেবে সেটি চালু করা সম্ভব হবে। তখন সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবর্ষের হাতে চলে আসবে। নতুন এই অ্যাপে ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংমিশ্রণে দেশজুড়ে নিরলস ও নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে। সরকারি সূত্রে আরও জানানো হচ্ছে, নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙুলের ছাপ বা চোখের তারার স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। আধার কর্তৃপক্ষের এই নয়া পদক্ষেপ আপডেটের প্রক্রিয়া সরলীকরণ আসবে, বাড়বে আধার আপডেটের গতি। নয়া এই সিস্টেম ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডেটাবেস থেকেই। বার্থ সার্টিফিকেট, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের কাজে জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুতের বিলের মতো নথি থাকবে। কিউআর কোড ভেরিফিকেশন পদ্ধতিও নিরাপদ আইডেন্টিটি কনফার্মেশন টুল হিসাবে এই পদ্ধতির ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে।
সাব রেজিস্ট্রার অফিস ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমানে সিবিএসের মতো শিক্ষা পর্ষদগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ। এই উদ্যোগের লক্ষ্য 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের মধ্যে পড়ুয়াদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পন্ন করা। আপনারা বুঝতে পারলেন, তো একটা নতুন করে অ্যাপ কিন্তু লঞ্চ করতে চলেছে। যদিও আমাদের যেটা অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু আপডেট করা হবে। তো এখন কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে বসেই, তো বেশি দিন কিন্তু সময় নেই, হয়তো এই বছরের শেষের দিকে কিন্তু তো আমাদের অ্যাপে কিন্তু আপডেট করা হবে। সেখানে কিন্তু আপনারা নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ সম্পূর্ণ কিন্তু আপনারা নিজেই বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন। একটা বিশাল বড় সুখবর